হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। সো গাইজ, আমার প্রিভিয়াস ভিডিও এবং তার আগের ভিডিওতে বেশ কয়েকটা কমেন্ট এসেছিল, তারা অনলাইন আর্নিং নিয়ে একটা অথেন্টিক ভিডিও বানাও। সো গাইজ, তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখতে, তারা জানো যে আমি কোনো ফেক ভিডিও আজ পর্যন্ত আমার চ্যানেলে আপলোড করিনি। কোনো ভিডিও আপলোড করার আগে আমি নিজে আগে সেটাকে চেক করি এন্ড তারপরে সেটাকে আমি ইউটিউবে আপলোড করি। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই কথাটাই বলবো, যে যে প্রসেসে আমি নিজে অনলাইন থেকে আর্ন করেছি সেটাই তোমাদেরকে বলবো। দেখো, অনলাইন থেকে আর্ন করার একাধিক প্রসেস রয়েছে, যেমন ট্রেডিং বলো, স্টক মার্কেট বলো, বা অনলাইনে গেম খেলে বলো, বাট প্রত্যেকটা এক প্রকার জুয়ো খেলার মতো। তুমি যে সেখান থেকে টাকা জেতার যেমন চান্স আছে, তেমন সেখানে কিন্তু তোমার টাকা হারারও চান্স আছে। আর তার থেকে বড় কথা হলো যে আমি সেগুলো একটাও চেক করে দেখিনি, তাই আমি সেগুলোর কথা তোমাদেরকে বলবো না। আমি আমার লাইফে ফার্স্ট যেটা অনলাইন থেকে আর্ন করেছি, সেটা একটা ভিডিও আছে আমার আগের বানানো। তো সেই ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝে যাবে আমি আসলে কিভাবে তোমাদেরকে অনলাইন থেকে আর্ন করার কথা বলছি। আর যে ভিডিওটা আমি তোমাদেরকে এখন দেখাবো, সেটা আমি 6 মাস আগে বানিয়েছিলাম। তারপর আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল, সেই কারণে আমি এই ভিডিওটা তখন চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছিলাম। বাট আজকে আমি এই ভিডিওটাতে তোমাদেরকে সেই ভিডিওটা আবার দেখাবো, কেননা সেটা আমার গ্যালারিতে সেভ করা ছিল। সো সেই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে আমি তোমাদেরকে কোন প্রসেসে অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা বলছি। হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু শেখাবো না, জাস্ট কিছু শেয়ার করব। अच्छा। গাইজ, প্রথমেই তোমাদের সবাইকে থ্যাংক ইউ, আন্তরিকভাবে থ্যাংক ইউ, কেননা তোমাদের সাপোর্টের কারণে আজকে আমার চ্যানেলে 10,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। জাস্ট আমার নিজেরই ভাবতে কেমন লাগছে যে আমি 10,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি। কেননা আজ থেকে 1 বছর আগে যখন আমি আমার চ্যানেলটা ওপেন করি, তখন আমি নিজেই জানতাম না যে ইন ফিউচার আমি চ্যানেলে কী ভিডিও বানাবো। মানে আমার কোনো কন্টেন্ট প্ল্যানই ছিল না, জাস্ট ইউটিউবে ভিডিও দেখতাম অ্যান্ড সেখানে অনেক ইউটিউবারের ভিডিও আমার সামনে এসেছিলো, যেখানে বলা মানে তারা বলতো যে ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়। সো সেই ভিডিওগুলো দেখে আমি চ্যানেল ক্রিয়েট করে অ্যান্ড আমার ভালো মনে আছে, আমি ফার্স্ট 4টে ভিডিও আপলোড করেছিলাম। 7 দিনের মধ্যে আমি 4টে ভিডিও আপলোড করেছিলাম অ্যান্ড তার মধ্যে 3টে ভিডিওতে আমার 2টো করে ভিউ ছিল, আর একটা ভিডিওতে 6টা ভিউ এসেছিলো, যার মধ্যে 4টে আমি নিজেই দেখেছিলাম। অ্যান্ড তারপর কি হয়েছিল, ভিউ আসছিল না, যেহেতু ভিডিও কোয়ালিটি ভালো ছিল না তখন। আর কি শেখাতাম বা কি ভিডিও বানাতাম নিজেরই ঠিক ছিল না, বলার ভঙ্গিমা আলাদা ছিল, স্লো বলতাম। এখন আমি সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারি যে অনেক স্লো বলতাম আমি। সো তারপর আমি পাক্কা 2.5 মাস আর কোনো ভিডিও ছাড়িনি চ্যানেলে। অ্যান্ড তারপরে একদিন 2.5 মাস পর আমি একদিন হুট করে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি যে আমার ফার্স্ট যে ভিডিওটাতে 6টা ভিউ এসেছিলো, সেটাই 49টা ভিউ চলে এসছে। মানে জাস্ট ভাবো যে 6টা প্লাস 43টা ভিউ দিয়ে 49টা, মানে 43টা কিন্তু আমি নিজে আর দেখিনি। আর আমি আমার চ্যানেলের লিঙ্ক আজ পর্যন্ত কাউকে শেয়ার করিনি। সো যে 43 জন দেখেছে তারা সব নিউ দেখেছে অ্যান্ড সাবস্ক্রাইবারও তখন 7টা না 8টা হয়ে গেছিলো, মানে তারা নতুন, আমি নিজে সাবস্ক্রাইব করিনি, তারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছিল। সো তখন আমি ভাবি যে আমার ভিডিওতে যখন নিজে থেকে সাবস্ক্রাইবার এসছে, 4টে 5টা যা হোক এসছে নিজে থেকে, আমি কাউকে লিঙ্ক শেয়ার করিনি বা কাউকে বলিনি যে সাবস্ক্রাইব করে দে ভাই আমার চ্যানেলটা। যে সাবস্ক্রাইবার কটা এসেছিলো নিজে থেকে এসেছিলো, তার মানে আমার ভিডিও কিছুটা হলেও ঠিক হচ্ছে, সেই কারণে কেউ হয়তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। ব্যাস, তারপর থেকে সপ্তাহে 1টা 2টো করে ভিডিও আপলোড করতে থাকি। এদিকে আমার যে ফার্স্ট ভিডিওটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ভিউ পেতে লেগেছে। 2 দিনের মাথায় সেটাতে 250 প্লাস ভিউ এসেছিলো অ্যান্ড এখন পর্যন্ত সেটাই 24,000 ভিউ পেয়ে গেছে, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা ছিল। অ্যান্ড তারপর 18 নম্বর ভিডিও আমার চ্যানেলের, সেটা ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত সম্ভবত সেটাই 4 লাখ প্লাস ভিউ এসছে। সো সেই চ্যানেলটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো বাড়তে থাকে অ্যান্ড তারপর থেকে 1টা 2টো করে ভিডিও আপলোড করতে থাকি। বাট আমার কোনো রেগুলারিটি নেই ইউটিউবে, আমি কখন ভিডিও ছাড়ি কখন ছাড়ি না, হয়তো দেখা যাচ্ছে পরপর 2 দিন 2খানা ভিডিও ছাড়তাম অ্যান্ড তারপর 14 দিন বা 15 দিন হয়তো আমি নেই। বাট আমার চ্যানেলে যেসব কমেন্টগুলো আসতো, সেগুলো প্রত্যেকটা পজিটিভ কমেন্ট ছিল অ্যান্ড সেই কমেন্টগুলো পড়ে মনে হতো না, কেউ তো উপকৃত হচ্ছে আমার দ্বারা, সো ভিডিও বানিয়েই দিই। অ্যান্ড এইভাবে চলতে চলতে সম্ভবত ডিসেম্বরে এসে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়। আর এটা জুন। সো গত 6 মাসে আমার 9,000 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে, আর ওই দিককার 8 মাসে আমার 1,000 সাবস্ক্রাইবার হয়েছে। সো তোমাদেরকে আরও একবার থ্যাংক ইউ, কেননা শুধু 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এর জন্য না গাইস, আজকে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি। কি আরে বলুন কি? হ্যাঁ গাইজ, আজকে জুন মাসের 23 তারিখ, আজকে আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট চলে এসছে আমার অ্যাকাউন্টে। অ্যান্ড আমি সম্ভবত 19শে এপ্রিল 2022 চ্যানেল ক্রিয়েট করেছিলাম, আর আজকে
23 জুন 2023, মানে জাস্ট 1 বছর 2 মাসের মাথায় আমি ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট পেলাম 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর। মানে তোমরা যারা বা অনেকে হয়তো ইউটিউব চ্যানেল খুলেই ইনকাম করবো এমনটা ভাবে, তা না। আসলে ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ভিউ। বাট পেমেন্ট পেতে পেতে দেখো 1000 সাবস্ক্রাইবারে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, বাট আমি ফার্স্ট পেমেন্ট পেতে পেতে আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাট কথা সেটা না, কেননা আমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ভিউ 8 মাসে কমপ্লিট হয়েছিল, আর গত 6 মাসে আমার 20,000 ঘন্টা ভিউ অ্যান্ড 9,000 সাবস্ক্রাইবার হয়েছে। সো গাইজ থ্যাংক ইউ সো মাচ, কেননা তোমাদের সাপোর্ট করার কারণে আজকে আমার চ্যানেলে 10K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অ্যান্ড ইউটিউব থেকে আমি পেমেন্টটাও পেয়েছি। সো গাইজ এখন কথা হচ্ছে যে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি। अरे हाँ भाई हाँ। तो रुको जरा सबर करो। সো গাইজ দেখো এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম যে আমার চ্যানেলে 10K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, ইউটিউব থেকে পেমেন্ট চলে এসছে, এটা তো আমার জন্য গুড নিউজ ছিল, তাই না? বাট একটা ব্যাড নিউজও আছে। अरे कहना क्या चाहते हो? গত মাসে 27 তারিখে আমার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। হয়তো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কোনো রুলস আমার দ্বারা ভাঙা হয়ে গেছিলো, সেই কারণে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা এসছে। অ্যান্ড আগামী 90 দিনের মধ্যে যদি আরও 2টো স্ট্রাইক আসে তাহলে কিন্তু আমার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। তোমাদেরকে শেখাতে গিয়ে হয়তো আমি এমন কিছু বলে ফেলেছিলাম আমার ভিডিওতে বা টাইটেলে এমন কিছু লিখে ফেলেছিলাম যার কারণে হয়তো কমিউনিটি গাইডলাইনের কোনো রুলস ভেঙেছিল, যে কারণে আমার চ্যানেলে স্ট্রাইকটা এসেছিলো। আর গাইজ যেটা মানে এই কথাটা এই কারণে বলছি যে ইউটিউব থেকে ইনকামটা পাবলিকলি বলাটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন রুলসের বিরুদ্ধে। মানে আমি যদি এখন বলি যে তোমাদেরকে যে আমি এত টাকা পেলাম ইউটিউব থেকে, তাহলে কিন্তু সেটা কমিউনিটি গাইডলাইনের রুলস ভঙ্গ করা হবে। অ্যান্ড যদি আমি বলি তাহলে কিন্তু আমার এই ভিডিওতেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। বাট এটা বলা যায় যে $100 কমপ্লিট না হলে কিন্তু অ্যাডসেন্স থেকে পেমেন্ট হয় না। আর $100 মানে সম্ভবত 8,200 টাকা এখন। অ্যান্ড $100 কিন্তু আমার 1 মাস আগে পূর্ণ হয়ে গেছিলো। এখন তোমরা আন্দাজ করে নিতে পারো যে আমি কত টাকা পেতে পারি। সো ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই যে গাইজ সত্যি ইউটিউব থেকে ইনকাম করা হয়, অ্যান্ড কন্টেন্ট যদি ভালো হয় অ্যান্ড ভিউজ যদি বেশি আসে তাহলে সেই ইনকামটা কিন্তু বেশ হিউজ পরিমাণে হয়। সো আমাকে অনেকে কমেন্ট করো যে দাদা ফেসবুক ফলোয়ার কী করে বাড়াবো, ইনস্টাগ্রামে ফলোয়ার কী করে বাড়াবো। তাদেরকে বলবো যে তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকের পেছনে পড়ে না থাকে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করো অ্যান্ড সেখানে ভিডিও আপলোড করে যদি তুমি সাবস্ক্রাইবার গেন করতে পারো তাহলে কিন্তু তুমি ইউটিউবের থ্রুতে তোমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডিকে প্রমোশন করে নিতে পারবে অ্যান্ড ইউটিউব থেকে তুমি কিন্তু ইনকামও করতে পারবে। আর এই কথাটা আমি এ কারণে বলছি যে আমি যখন পারলাম তখন আই এম শিওর তুমিও পারবে, কেননা আমি এখন পর্যন্ত ঠিকমতো ভিডিও এডিট করতে জানি না। সো কী হবে, তুমি যদি খোলো তাহলে প্রথমে হয়তো কয়েকটা ভিডিও খারাপ হবে, কেউ দেখবে না, বাট আস্তে আস্তে তো ইমপ্রুভ হবেই, তাই না? আর তুমি যদি প্রপার রুটিন করে ইউটিউবকে সময় দাও, দেখো আমরা গেম খেলতে গিয়ে এখন কম বেশি প্রায় সবাই 4-5 ঘন্টা করে কাটিয়ে দিই। সো তার মধ্যে থেকে যদি 2 ঘন্টা করে আমরা প্রতিদিন ইউটিউবকে দিই তো আই এম শিওর তুমি 6 মাসের মধ্যে সাকসেস হয়ে যাবে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন যেন ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমরা সাবস্ক্রাইব করেছো বলেই, তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমি এই অবস্থায় আসতে পেরেছি। সো ভালো থেকো, টাটা।